আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করবেন। সরকার খাদ্য ও গণবণ্টনের দক্ষতা বাড়ানোর জন্য অন্নচক্র নামে একটি ব্যবস্থা চালু করেছে। ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকরের ৬৯তম মহাপরিনির্বাণ দিবস আজ দেশ জুড়ে উদযাপন করা হচ্ছে। বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতা আজ বাহরিনের মানামায় শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাসের পৌরোহিত্যে কমিটির সদস্যরা গত বুধবার থেকেই এ বিষয় নিয়ে আলোচনা করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন যে রেপো রেট অর্থাৎ যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয় তাতে স্থিতাবস্থা বজায় থাকলেও ক্যাশ রিজার্ভ রেশিও সিআর এর বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বিবেচনা করতে পারে। উল্লেখ্য, রিজার্ভ ব্যাংক ২০২৩ সালে ফেব্রুয়ারি থেকে রেপো রেট বা স্বল্পমেয়াদী ঋণের হার ৬.৫% অপরিবর্তিত রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করবেন। ৩ দিনের এই মহোৎসবে উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যের সংস্কৃতি, বস্ত্রশিল্প, চারুকলা, পর্যটনের সুযোগ এবং নিজস্ব পণ্যের সম্ভার তুলে ধরা হবে। ২৫০রও বেশি শিল্পী ৩৪টি জিআই ট্যাগ প্রাপ্ত সামগ্রী সহ একাধিক হস্তশিল্প, হ্যান্ডলুম, কৃষি এবং হর্টি পণ্য প্রদর্শন করবেন। উল্লেখ্য, উত্তর পূর্বের ৮টি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম ও ত্রিপুরাকে একসঙ্গে অষ্টলক্ষ্মী বলা হয়ে থাকে। মেঘালয়ে জলবায়ু উপযোগী জল সংগ্রহ প্রকল্প রূপায়ণের জন্য কেন্দ্র সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ৫ কোটি মার্কিন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। আর্থিক বিষয়ক বিভাগের যুগ্ম সচিব জুহি মুখার্জি এবং এডিবির ভারতের রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর মিও ওকা গতকাল এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির অর্থে মেঘালয়ে ১২টি জেলা জুড়ে ৫৩২টি ছোট জল সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা হবে। বর্ষাকালে ভারী বৃষ্টি এবং হড়পা বান ঠেকানোর পাশাপাশি শুখা মরশুমে জল নিরাপত্তাকেও নিশ্চিত করবে এই প্রকল্প। কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী গতকাল নতুন দিল্লিতে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম পিডিএস এর গণবণ্টনের দক্ষতা বাড়ানোর জন্য একটি অন্নচক্র নামে ব্যবস্থা চালু করেছেন। এটি পিডিএস লজিস্টিক নেটওয়ার্কের আধুনিকীকরণে বিপ্লব এনে দেবে। এছাড়াও মন্ত্রী জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের জন্য ভর্তুকির দাবির আবেদন নামে একটি পোর্টালও চালু করেন। অনুষ্ঠানে বক্তৃতায় শ্রী যোশী বলেন, এই উদ্ভাবনী পদক্ষেপগুলি পিডিএস বাস্তবায়নের স্বচ্ছতা দক্ষতা বৃদ্ধি করবে। তিনি বলেন যে এই পদক্ষেপগুলির লক্ষ্য হল গণবণ্টন প্রক্রিয়া বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং রাজ্যগুলির ভর্তুকি দাবির প্রক্রিয়াকে আধুনিকীকরণ করা। খবর শুনছেন আকাশবাণী থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় আজ প্রবল ভূকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে তীব্রতা ছিল ৭। ভূমিকম্পের কারণে এই অঞ্চলে সুনামি সতর্কতা জারির পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গতকাল উত্তর ক্যালিফোর্নিয়ায় হামবোল্ট কান্ট্রির ফার্নডেল শহর থেকে ১০০ কিলোমিটার উত্তর পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ভারত ও চীন প্রাসঙ্গিক দ্বিপাক্ষিক চুক্তি, প্রোটোকল এবং সমঝোতা অনুসারে কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা এবং শান্তি বজায় রাখার প্রয়োজনীয়তার বিষয়ে সম্মত হয়েছে। ভারত চীন বর্ডার অ্যাফেয়ার্স WMCCর পরামর্শ সমন্বয়ের জন্য ওয়ার্কিং মেকানিজমের ৩২তম বৈঠক গতকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিদেশ দপ্তরের পূর্ব এশিয়া বিভাগের যুগ্ম সচিব গৌরাঙ্গলাল দাস এবং চীনা প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন চীনের বিদেশ মন্ত্রকের সীমানা ও মহাসাগর বিষয়ক বিভাগের মহানির্দেশক হং লিয়াং। উভয় পক্ষই সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করেছে এবং ২০২০ সালের ঘটনাবলীর পুনরাবৃত্তি রোধ করার জন্য কার্যকর ভূমিকা গ্রহণ করতে সহমত হয়েছে।
এজন্য কূটনৈতিক ও সামরিক পর্যায়ে নিয়মিত আদান প্রদান ও যোগাযোগের গুরুত্ব তুলে ধরা হয়। সফরকালে চীনা প্রতিনিধি দলের নেতা বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গেও সাক্ষাৎ করেন। ভারত ভিয়েতনাম ব্যাপক কৌশলগত ও অংশীদারিত্বের দিকগুলি পর্যালোচনা করতে দুটি দেশ আন্তর্জাতিক এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে মত বিনিময় করেছে। তৃতীয় ভারত ভিয়েতনাম নিরাপত্তা বিষয়ক আলোচনা গতকাল ভিয়েতনামের হ্যানয়েতে অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষে আলোচনায় অংশ নেন জাতীয় নিরাপত্তা সহকারী উপদেষ্টা পবন কাপুর এবং ভিয়েতনামের জননিরাপত্তা বিষয়ক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ফাম দ তুং। সন্ত্রাসবাদ দমন, সংগঠিত অপরাধ মোকাবিলা এবং আইন প্রণয়নকারী সংস্থার মধ্যে তথ্য আদান প্রদানের মতন ক্ষেত্রগুলিতে সহযোগিতা জোরদার করার বিষয়ে দুটি দেশের মধ্যে আলোচনা হয়। উভয় পক্ষই সাইবার অপরাধ সহ নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তি বিনিময় সহযোগিতা গভীর করতে সম্মত হয়েছে। তারা রাষ্ট্রসংঘ শান্তিরক্ষা সহ প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। শ্রী কাপুর ভিয়েতনামের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী জেনারেল লুয়ং ট্যাম কোয়াং এবং উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী বুই থান সঙ্গের সঙ্গেও সাক্ষাৎ করেন। পরমাণু শক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক তদারকি সহ ভারতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলি বিশ্বের সবচেয়ে নিরাপদ। রাজ্যসভায় গতকাল প্রশ্নোত্তর চলাকালীন পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে ডক্টর সিং পারমাণবিক প্ল্যান্টের উন্নয়ন এবং অপারেশনের প্রতিটি পর্যায়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা অনুশীলন করার উপর জোর দেন। ভারতের পারমাণবিক শক্তি কর্মসূচি নিরাপদ এবং টেকসই বলেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন। ভারতের সংবিধানের প্রধান স্থপতি ডক্টর বি.আর. আম্বেদকরের ৬৯তম মৃত্যুবার্ষিকী আজ মহাপরিনির্বাণ দিবস হিসেবে পালিত হচ্ছে। বাবা সাহেব আম্বেদকরের শিক্ষা, ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের প্রতি দায়বদ্ধতাকে আজ স্মরণ করা হচ্ছে। এ উপলক্ষে দেশ জুড়ে আয়োজিত হচ্ছে নানা অনুষ্ঠান। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যান্য সাংসদেরা নতুন দিল্লির সংসদ ভবন চত্বরে বাবা সাহেবের মূর্তিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন। ১৯৯০ সালে বাবা সাহেবকে মরণোত্তর ভারতরত্নতে ভূষিত করা হয়। বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ আজ বাহরিনের মানামায় শুরু হচ্ছে। ৩ ভারতীয় মহিলা ভারোত্তোলক এতে অংশ নেবেন। তবে এবার পুরুষ বিভাগে ভারতের কেউ প্রতিনিধিত্ব করছেন না। 3 বারের অলিম্পিয়ান এবং টোকিও অলিম্পিকের রূপজয়ী মীরাবাই চানু এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না। ৪৯ কেজি বিভাগে জ্ঞানেশ্বরী যাদব, ৫৫ কেজিতে বিন্দিয়া রানী দেবী এবং ৬৪ কেজি বিভাগে দিতিমণি সোনোয়াল ভারতের প্রতিনিধিত্ব করছেন। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্ট আজ অ্যাডিলেডে শুরু হচ্ছে। এই টেস্ট ম্যাচ দিন রাতের। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল ৯:৩০টায়। পার্থে প্রথম ক্রিকেট টেস্টে ভারত ২৯৫ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ১০০ এগিয়ে রয়েছে। অ্যাডিলেডের টেস্টে প্রথম একাদশে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা। চোট সারিয়ে শুভমান গিলও দ্বিতীয় টেস্টে দলে ফিরতে চলেছেন। অ্যাডিলেডে সাংবাদিক বৈঠকে রোহিত জানান, দ্বিতীয় টেস্টে কে.এল. রাহুল ও যশস্বী জয়সওয়ালি দলের হয়ে ওপেন করবেন। তিনি মিডল অর্ডারে ব্যাট করবেন। দিন ও রাতে গোলাপি বলে ব্যাট করা তাদের কাছে রীতিমতো চ্যালেঞ্জের। তবে ব্যাটাররা সেই চ্যালেঞ্জ দিতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। চোটের কারণে অস্ট্রেলিয়ার পেস বোলার জস হেজেলউড এই টেস্টে খেলছেন না। প্রায় ১.৫ বছর পর অস্ট্রেলিয়ার টেস্ট দলের প্রথম একাদশে ফিরছেন আরেক পেসার স্কট বোল্যান্ড। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারতীয় রিজার্ভ ব্যাংক আজ তাদের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করবেন। সরকার খাদ্য গণবন্টনের দক্ষতা বাড়ানোর জন্য অন্নচক্র নামে একটি ব্যবস্থা চালু করেছে। ভারতরত্ন বাবা সাহেব আম্বেদকরের ৬৯তম মহাপরিনির্বাণ দিবস আজ দেশ জুড়ে উদযাপন করা হচ্ছে। বিশ্ব ভারোত্তোলন প্রতিযোগিতা আজ বাহরিনের মানামায় শুরু হচ্ছে। খবর শেষ হলো।